হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা ফ্লাটারের একটি নতুন প্লাগইন ভিডিও প্লেয়ার নিয়ে কথা বলবো। এই নতুন প্লাগইনের মাধ্যমে আমরা ফাইল সিস্টেম থেকে অ্যাসেট হিসেবে কোনো ভিডিও অথবা নেটওয়ার্ক থেকেও কোনো ভিডিও ইউজ করতে পারি। তো প্রথমতই আমাকে পাওয়ার BI যেতে হবে। এখানে আমার ডিপেন্ডেন্সিটা সেট করা লাগবে। যেহেতু আমরা নেটওয়ার্কের মাধ্যমে কিছু কাজ করব, তাই আমাদের কিছু পারমিশন সেট করা লাগবে। প্রথমত অ্যান্ড্রয়েডের জন্য আমাদেরকে ইন্টারনেট পারমিশন দেওয়ার জন্য আমি এই কমান্ডটা কপি করে নিব। দেন অ্যান্ড্রয়েড ম্যানিফেস্টে এসে এখানে জাস্ট পেস্ট করে দিব। তাহলেই আমার ইন্টারনেটের পারমিশন যেটা কার্যকরী হয়ে যাবে। এবং একইভাবে আমি যদি iOS ডিভাইস জন্য করতে যাই, সেক্ষেত্রে আমাকে পারমিশন দেওয়া লাগবে। আমি এটা কপি করে নিচ্ছি। তারপর info.plist-এ আসবো। দেন এখানে এটা পেস্ট করে দিলেই আই থিংক কাজ হয়ে যাবে। আমাদেরকে প্রথমে ভিডিও প্লেয়ারের কিছু কন্ট্রোলার ইনিশিয়ালাইজ করতে হবে। এখন আমাকে এটা ইনিশিয়ালাইজ করতে হবে। এখানে প্লেয়ার কন্ট্রোলারকে কল করব এবং ভিডিও প্লেয়ার কন্ট্রোলার। এখান থেকে আমার কতগুলো অপশন আছে। যদি আমি আমার অ্যাসেট থেকে চাই অন করে, সেটা অ্যাসেট থেকে কল করতে পারবো। তারপরে নেটওয়ার্ক থেকে পারবো। তো আমি আপাতত নেটওয়ার্ক থেকেই দেখাচ্ছি। এখানে আমার একটা লিঙ্ক দেওয়া লাগবে যেখান থেকে আমি চাচ্ছি এটা শো করতে। আমি আপাতত একটা ডেমো ভিডিও এখানে অন করব। আমার এখানে কিছু ইরর দেখাচ্ছে। আই থিংক এটার জন্য যে কারণ এটা সরাসরি লিঙ্কটাকে পার্স করতে পারতেছে না। আমি তো ইউআরআই এটা পার্স করে ফেলি। সেখানে ইউআরআই ডট পার্স। এখন যদি আমি আমার ইউআরআইটা পাস করি, আই থিংক সেটা কাজ করবে। ও সরি, এখানে ডাবল কোটেশন হয়ে গেছে। এখন এটা পারফেক্ট। আমাদের এখানে আরও কিছু কাজ বাকি আছে। এখানে আমরা ফিউচারকে কল করব, পাশাপাশি প্লে কন্ট্রোলারকে আমরা ইনিশিয়ালাইজ করে দিব। আচ্ছা, অ্যান্ড মেক শিওর আমরা যেটা ইনিশিয়ালাইজ করছি সেক্ষেত্রে আমাদেরকে ডিসপোজও করতে হবে। সেক্ষেত্রে আমরা প্লেয়ার কন্ট্রোলারকে জাস্ট ডিসপোজ করে দিব। ওকে, ইনিশিয়াল মোটামুটি কাজ আমাদের শেষ। এখন আমরা পরবর্তী কাজে আগাই। আমি সেন্টারে চলে আসলাম। আমরা এই পুরো জিনিসটাকেই, এই পুরো উইডগুলোকেই আমরা ফিউচার বিল্ডার দিয়ে র্যাপ করে দিব। এবং এখানে ফিউচার হিসেবে আমরা ফিউচারকে পাস করে দিব। আর এটা কনস্ট্যান্ট থাকবে না। বিল্ডারে আমাদের এখানে কিছু ভ্যালু পাস করতে হবে। কনটেক্সট, এরপর স্ন্যাপশট। যদি স্ন্যাপশট কোনো কানেকশন এটা গেট করতে পারে, সেক্ষেত্রে আমরা গেট করতে পারে বলছি। এখানে যদি আমরা এখানে কানেকশন স্টেট যদি সে ডান করতে পারে, ডট ডান, তাহলে আমরা পরবর্তী কাজে আগাবো। আর যদি না হয়, সেক্ষেত্রে আমরা অন্য কোনো কাজ করবো। সেটা আমি এখানে দিয়ে রাখি। আমরা মেনলি এইখানেই আমাদের ভিডিওটা প্লে করব। তো ভিডিওটা প্লে করার জন্য আমি সরাসরি চাইলেই দিতে পারবো না, কারণ বাই ডিফল্ট যদি আমি এখানে সরাসরি ভিডিও প্লেয়ারটা কল করে ফেলি, তাহলে ও একটা এক্সেসিভ সাইজ নিয়ে নেবে। কারণ মেনলি ভিডিও প্লেয়ার যে উইজেটটা আছে, সেটা আনলিমিটেড সাইজের, মানে যেমন ভিডিও হোক না কেন, ও আনলিমিটেড সাইজ নিয়ে নেয়। সেক্ষেত্রে আমাদের উইজেটের ডিসপ্লেটা বা আমাদের লেআউটটা চেঞ্জ হতে পারে। সো আমি এখানে একটা নির্দিষ্ট এক্সপেকটেশন দিয়ে দিব যে এইটুকুর মধ্যেও থাকতে হবে। সেক্ষেত্রে আমরা রিটার্ন করব অ্যাসপেক্ট রেশিও, এবং আমরা অ্যাসপেক্ট রেশিও হিসেবে এখানে আমাদের যে ভিডিও কন্ট্রোলারটা, প্লেয়ার কন্ট্রোলারটা আছে, সেটার ভ্যালু, এইটার অ্যাসপেক্ট রেশিওটা সেট করব। এবং এখানে আমি এটা আরেকটা আমার চাইল্ড ডিরেক্টর করা লাগবে। এই চাইল্ডের মধ্যে ভিডিও প্লেয়ার অ্যান্ড প্লেয়ার কন্ট্রোলার পাস করে দিব। তো আমাদের মোটামুটি ভিডিও দেখানোর মতো অবস্থাটা হয়ে গেছে। আর যদি কোনো কারণে ভিডিওটা প্লে হতে প্রবলেম ক্রিয়েট করে বা কোনো কানেকশন স্টেট না পায়, সেক্ষেত্রে আমরা সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর পাস করে দিব। এটা মাঝখানে থাকবে সেন্টার, দেন চাইল্ড হিসেবে সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর। এখন ভিডিওতে
প্লে পজ ফাংশন অ্যাড করার জন্য আমাকে একটা বাটন ইনিশিয়ালাইজ করতে হবে। সেজন্য আমি পুরো জিনিসটাকে কলামের মধ্যে নিয়ে আসি। এক্ষেত্রে আমি এলিভেটেড বাটন ইউজ করব। এখন এখানে আমাদেরকে ২ টা কাজ করতে হবে। প্রথমত যদি ভিডিওটা প্লে থাকে সেটাকে পজ করতে হবে এবং যে পজ থাকলে প্লে করতে হবে। আমি এখানে সেট স্টেট ডিক্লেয়ার করে নিব। এখানে কন্ডিশন দিব যদি প্লেয়ার কন্ট্রোলার ভ্যালু ইজ প্লেয়িং তাহলে প্লেয়ার কন্ট্রোলার পজ এবং জাস্ট এখানে ভাইস ভার্সাটা ইউজ করব। প্লেয়ার কন্ট্রোলার ডট প্লে এবং আমাদের আইকনে কিছু চেঞ্জ করতে হবে। সেক্ষেত্রে প্লেয়ার কন্ট্রোলার ভ্যালু ইজ প্লেয়িং অবস্থা যদি থাকে সেক্ষেত্রে আমাদের আইকনটাকে পজ করে দিব, আর ভিডিও যদি পজ থাকে সেক্ষেত্রে আইকনটা প্লে অবস্থায় থাকবে। এখানে একটা এরর শো করতেছে। আই থিঙ্ক এটা আমার একটা ব্র্যাকেট বেশি আসছে। এই হলো আমাদের মোটামুটি কোর্স। আমি কোডটা এখন সেভ করব এবং রান করব। এই যে আমাদের ভিডিওটা অন হয়ে গেছে। ভিডিওটা এখন স্থির অবস্থা আছে। আমি যদি প্লে করি, ভিডিওটা প্লে হচ্ছে। যদি আমি এটা পজ করি, এটা পজ হয়ে যাচ্ছে। ভিডিও প্লেয়ারের এটাই ছিল খুব বেসিক কিছু সাজেশন। আপনারা আপনার নিজের সুবিধা মতো বিভিন্ন উইজেট এবং ডিজাইন ব্যবহার করে এটা কাস্টমাইজেশন করতে পারবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।